জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে প্রাইভেট ডিগ্রি কোর্সটা আছে এটা কিভাবে করা যায়, এটার খরচ কত এবং কোন কোর্সে অ্যাডমিশন নেয়া যায় অর্থাৎ কি ডিপার্টমেন্ট আছে। এটা হচ্ছে ২০২৫ সালের স্নাতক পাস প্রাইভেট সার্টিফিকেট কোর্সের রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি। তো এই বিজ্ঞপ্তিতে আপনার কে আবেদন করতে পারবে, কি তথ্য লাগবে তার সবকিছু এখানে দেওয়া আছে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট আছে সেখানে এটার অ্যাপ্লিকেশন করতে হয়। স্টুডেন্ট চাইলে নিজেও কিন্তু এই অ্যাপ্লিকেশন করতে পারে বা কোনো কম্পিউটারের দোকান থেকে আপনি না পারলে তাদের মাধ্যমেও আপনি করাতে পারেন। ১ম এ এটা ১ নম্বরে দেয়া আছে। বাংলাদেশ স্বীকৃত যেকোনো শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হতে ২০২৩ এখানে দেয়া হয়েছে। পরবর্তীতে যখন ২০২৭ সালে হবে বা অন্যান্য বছরে যখন হবে, সেখানে হয়তো ২০২৪ থাকবে অথবা ২০২৫ থাকবে। এটা ইয়ার ওয়াইজ আপনার এটা চেঞ্জ হবে। তো এখানে ২০২৩ সাল বা তৎপূর্বে এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে এবং তৎসংশ্লিষ্ট এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এই সার্টিফিকেট কোর্সে বা প্রাইভেট কোর্সে রেজিস্ট্রেশন করতে পারবে। এরপরে হচ্ছে যদি কারিগরি শিক্ষা বোর্ড থেকে আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন বা সমমানের কোর্স করে থাকেন, সেক্ষেত্রে এখানে একটা বাধ্যবাধকতা আছে যে এইচএসসি ভোকেশনাল হতে হবে এবং যারা ডিপ্লোমা করেছেন, ডিপ্লোমা ইন কমার্স হতে হবে এবং এইচএসসি বিজনেস ম্যানেজমেন্ট পরীক্ষা উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। যারা ও লেভেল আছে বা এ লেভেল করা আছে, ও লেভেলের জন্য বি গ্রেড সহ অন্তত ৪ টা বিষয় উত্তীর্ণ হইতে হবে এবং এ লেভেলে যারা আছে তারা একটা বিষয়ে বি গ্রেড সহ অন্তত ২ টা বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থী যারা আছে তারা আবেদন করতে পারবে। ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীরা এটা ওনারা অনলাইনে আবেদন করতে পারবেন না। ওনারা নির্ধারিত সময়ের মধ্যে ডিন বরাবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওনার বরাবর অ্যাপ্লিকেশনটা করতে হবে এবং এটা সরাসরিও করতে পারে অথবা ইমেইল অ্যাড্রেসের মাধ্যমেও আবেদনপত্র প্রেরণ করতে পারবে এবং সাদা কাগজে লিখিত আবেদনপত্রে আবেদনকারীর নাম, পিতামাতার নাম, কোর্সের নাম, নিবন্ধিত ব্যক্তির মোবাইল নম্বর এবং আপনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অধিভুক্ত আপনার থাকতে হবে। এছাড়া আবেদনপত্রের সঙ্গে আবেদনকারীর ও লেভেল এবং এ লেভেলের পরীক্ষার যেই মার্কশিট আছে, তারপর পাসপোর্ট সাইজের ছবি এগুলো সত্যায়িত করে সংযুক্ত করে দিবে। এরপরে নিচে আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান প্রফেশনাল, স্নাতক পাস, নিয়মিত অথবা প্রাইভেট কোর্স যেকোনো কোর্সে যদি কোনো শিক্ষার্থী ভর্তি থাকে তাহলে সে আবেদন করতে পারবে না। পূর্বে যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কোর্সে ভর্তি থাকে তাহলে সেটাকে ক্যানসেল করতে হবে বা সেটা বাতিল করতে হবে তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা ২ টা কোর্সের জন্য দেওয়া হচ্ছে। একটা হচ্ছে প্রাইভেট ডিগ্রি কোর্সের জন্য, আরেকটা হচ্ছে সার্টিফিকেট কোর্সের জন্য। সার্টিফিকেট কোর্সটা কি? অতীতে ধরেন যে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি একটা কোর্স করেছেন। এখন আপনি আবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নতুন করে আলাদা কোনো একটা বিষয়ের উপরে আরেকটা কোর্স করতে চাচ্ছেন, যে কোর্সটার নাম হচ্ছে সার্টিফিকেট কোর্স। সেটা আপনার এই সার্টিফিকেট কোর্সের আপনার আরবি হতে পারে, উর্দু হতে পারে, ফার্সি হতে পারে, ইসলামের ইতিহাস হতে পারে, হিসাব বিজ্ঞান হতে পারে, যেকোনো বিষয় হতে পারে। এরকম কোনো একটা বিষয়ের উপরে আপনি সার্টিফিকেট কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। যারা প্রাইভেটের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা এইখানে ক্লিক করে অর্থাৎ ওয়েবসাইটে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর ডিগ্রি বাস অপশনে গিয়ে এটাতে ক্লিক করে ঢুকবে। আর যারা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা ডিগ্রি বাস অপশনে যাওয়ার পরে এখানে ক্লিক করে আবেদন ফর্ম পূরণ করবে। এরপরে ধারাবাহিকভাবে তার নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, অন্যান্য কাগজপত্রগুলো দেখে মোবাইল নম্বর সহ এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে সঠিকভাবে পূরণ করে নিলে হয়ে গেল। আবেদনকারী তার পছন্দ অনুযায়ী বিভাগ ও জেলাভিত্তিক তালিকাভুক্ত যেকোনো কলেজের নাম যে সিলেক্ট করবে তখন ওখানে আ ওই কোর্সটা ওখানে আছে কিনা ওই বিষয়ের তালিকাটা ওখানে দেখাবে। সেখান থেকে যেই কোর্সগুলো থাকবে ওখান থেকে আবেদনকারী তার যেটা পছন্দের যেই সাবজেক্ট আছে ওটা নির্বাচন করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন করার পর যদি আপনার কোনো মনে হয় যে ভুল আছে, ত্রুটি পাওয়া যায়, ছবি চেঞ্জ করতে চান কিংবা কোনো চেঞ্জের দরকার হয়, সেক্ষেত্রে আপনারা যেই টেম্পোরারি যে পাসওয়ার্ডটা পাবেন, ওই পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাপ্লিক্যান্ট লগইন অপশন থেকে লগইন করে আপনারা ওইটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে এসএমএস এর মাধ্যমে। ওই কোডটা ওয়ান টাইম পাসওয়ার্ড কোডটা দিয়ে আপনার ওই ফর্মটা অর্থাৎ ওটিপি দিয়ে আবেদনকারী তার আবেদন ফর্মটি বাতিলপূর্বক আবার নতুন করে সঠিক আ যেই ছবি আপলোড ওইটা আপনি করতে পারবেন। ঠিক আছে? আর আবেদনকারীর কেবল একবারই ফর্ম বাতিলের সুযোগ পাবে। কলেজ কর্তৃক আবেদন ফর্ম নিশ্চয়ন করা হলে ওই আবেদনকারী আর ফর্ম বাতিল করতে পারবে না। এই বিষয়টা মাথায় রাখবেন। আবেদনকারীর নির্ধারিত স্থানে স্বাক্ষর করবে। স্বাক্ষর করে এই ফর্মটা জমা দিবে। অর্থাৎ আবেদন ফি বাবদ ৳৪০০ এবং রেজিস্ট্রেশন ফি হচ্ছে ৳৭২০। এগুলো কলেজে জমা দিতে হবে। আর এখানে আপনার যেই আবেদনের তারিখ, আবেদন ফর্ম পূরণ করে জমা দেওয়ার তারিখ,
এগুলো আপনারা এই জাস্ট এখান থেকে তারিখটা দেখে নিবেন। এগুলো সব কলেজ কর্তৃক পূরণ করবে। নিচের দিকে আসলে আমরা ৬ নম্বরে যেই প্রাইভেট কোর্সে বা স্নাতক পাস প্রাইভেট কোর্সে আবশ্যিক ও নৈর্বাচনিক বিষয়সমূহ, এইটা একটু গুরুত্বপূর্ণ বিষয় যে আপনারা কোন গুচ্ছ থেকে কোন সাবজেক্ট আপনারা নির্বাচন করবেন। বিএ, বিএসএস এবং বিবিএস এই ৩ টার জন্য আলাদা এখানে সাবজেক্ট গুচ্ছ আকারে দেওয়া আছে। এই ৩ টা কোর্সের জন্য অর্থাৎ ক, খ, গ এই ৩ টা কোর্সের জন্য আপনার স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ১ম বর্ষ, বাংলা জাতীয় ভাষা ২য় বর্ষ এবং ইংরেজি ৩য় বর্ষ। এগুলো কম্পালসারি এবং যেটা আবশ্যিক বলতে বুঝি আমরা, এগুলো ফিক্সড থাকবে। ১ম বর্ষের জন্য এটা, ২য় বর্ষের জন্য এটা এবং ৩য় বর্ষের জন্য এটা। এর বাইরে যারা বিএ সিলেক্ট করবে, তারা এখানে যে ক, খ, গ এবং ঘ এই গুচ্ছগুলো থেকে উপরে লিখা আছে যে নিম্নে প্রদত্ত যেকোনো গুচ্ছ থেকে একটি করে মোট ৩ টি বিষয় নির্বাচন করতে পারবেন এবং একই গুচ্ছ থেকে একাধিক বিষয় নির্বাচন করা যাবে না। আপনি চাইলে এরকম নিতে পারেন যে আপনি খ গুচ্ছ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি নিলেন, গ গুচ্ছ থেকে দর্শন নিলেন এবং ঘ গুচ্ছ থেকে আপনি অর্থনীতি নিলেন। তাহলে এখান থেকে ৩ টা হয়ে গেল আর এখানে আপনার একটা থাকলো। এভাবে আপনার এই কোর্সগুলো ইয়ার ওয়াইজ ২য় বর্ষ, ৩য় বর্ষ এভাবে চলতে থাকবে। বিএসএস এ যারা আছেন তারা ক গুচ্ছ থেকে ২ টা এবং খ গুচ্ছ থেকে একটি করে মোট ৩ টা আপনি নির্বাচন করতে পারবেন। তাহলে ক গুচ্ছে এখানে ৩ টা আছে। ৩ টা থেকে আপনি অর্থনীতি অথবা রাষ্ট্রবিজ্ঞান অথবা সমাজবিজ্ঞান থেকে এই ৩ টা থেকে যেকোনো একটা ২ টা আপনি নিতে পারবেন। আর খ গুচ্ছ থেকে আপনি যেকোনো একটা। তাহলে এভাবে আপনি ৩ টা নির্বাচন করবেন। তো এরপরে বিবিএসেও আপনারা সেম ভাবেই ক গুচ্ছ থেকে আপনারা ২ টা নিতে পারবেন এবং খ গুচ্ছ থেকে একটি করে মোট ৩ টা নিতে পারবেন। তাহলে ক গুচ্ছ এখানে দেওয়াই আছে ২ টা বিবিএস এর জন্য। এই ২ টা তো নিতেই হবে আপনাকে। আর খ গুচ্ছ থেকে আপনি একটা নিবেন। এভাবে আপনারা সাবজেক্টগুলো নির্বাচন করবেন। আর ৭ নম্বর কলামে আপনার কি কাগজপত্র জমা দিতে হবে এবং সামরিক বাহিনী, পুলিশ বা বিজিবি, আনসার বাহিনীতে যারা চাকরিরত আছে, তাদের ২ বছর চাকরি পূর্ণ হয়েছে এই বিষয়ে একটা প্রত্যয়নপত্র জমা দিতে হবে। আর চাকরিতে বহাল থাকার বিষয়ে এই বিষয়ে একটা তাদের মানে ডিক্লারেশন দিতে হবে পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। অর্থাৎ ছুটি নিয়ে আপনি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, কর্তৃপক্ষ আপনাকে একটা অনুমতিপত্র দিবে, এটা আপনার কলেজে দাখিল করতে হবে। আর অন্যান্য যে সমস্ত নিয়মগুলো অর্থাৎ সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিরত প্রার্থী আছে, তারা এই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ওই ছুটির যেই মঞ্জুরিপত্র আছে ওইটা জমা দিয়ে তারপর আপনার পরীক্ষায় অংশগ্রহণ করবেন। কাগজপত্র সেম অ্যাজ আপনার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সমমান যে পরীক্ষাগুলো আপনি দিয়েছেন সেগুলোর সনদপত্র, নম্বরপত্র এগুলো ফটোকপি করে সার্টিফিকেট কোর্সের জন্যও দিতে হবে, প্রাইভেটের জন্যও দিতে হবে, প্রাইভেট কোর্সের জন্য দিতে হবে। আপনি যেটার জন্য অ্যাপ্লিকেশন করেছেন এগুলো সুন্দর করে সেট করে ২ টা সেট আপনারা করবেন। একটা সেট নিজের কাছে রেখে দিবেন, আরেকটা সেট কলেজে জমা দিবেন। যেই ফি গুলো উল্লেখ করা আছে যা উপরেও দেয়া আছে একই জিনিস, এখানেও আপনারা চাইলে দেখে নিতে পারেন। সর্বশেষ ৯ নং কলামে এখানে কলেজের তালিকা দেওয়া আছে। অর্থাৎ আপনি সারা বাংলাদেশে যে সরকারি যে কলেজগুলো আছে এই কলেজের তালিকাটা এখানে দেখতে পাবেন। আপনি কোন কলেজে কোর্সটা করতে চাচ্ছেন। পুরো যে ৯৪ টা কলেজের তালিকা থেকে আপনি খুঁজবেন। খুঁজে আপনার কলেজ অনুযায়ী আপনি অ্যাপ্লিকেশন করবেন। তো এই ছিল মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনারা যাদের স্টাডি গ্যাপ আছে, তারা চাচ্ছেন এখন ডিগ্রি কোর্স করার জন্য এবং এই প্রাইভেট কোর্সের মাধ্যমে কিন্তু আপনারা এই কোর্সটাতে অংশগ্রহণ করতে পারবেন। পরবর্তী যে সার্কুলারটা দেওয়া হবে ওই সার্কুলারে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই কোর্স করার পরে এই সার্টিফিকেট দিয়ে কিন্তু আপনারা অল ওভার সব কাজই আপনারা করতে পারবেন এবং এই কোর্সে ভর্তি হওয়ার পরে আপনার যে পরীক্ষাগুলো হবে এবং সিলেবাস যেটা থাকবে সেম অ্যাজ ডিগ্রি রেগুলার কোর্সে যারা ভর্তি হয়েছিল, যারা যেভাবে করেছে তাদের মতোই হবে এবং তাদের সাথেই আপনার পরীক্ষাটা হবে এবং সার্টিফিকেট পেলে তাদের সার্টিফিকেট যখন বের হবে আপনারটাও তখনই বের হবে। তাদের সার্টিফিকেটে যা লেখা থাকবে আপনার সার্টিফিকেটে সব একই সেম থাকবে। কোনো পার্থক্য নাই। ঠিক আছে? আপনি ওই সার্টিফিকেটে সবকিছুই করতে পারবেন। শুধু আপনার রেজিস্ট্রেশন কার্ডে রেগুলারের জায়গায় প্রাইভেট লেখা থাকবে আর তাদেরটাতে লেখা থাকবে রেগুলার। এই হচ্ছে জাস্ট সিম্পল কয়েকটা পার্থক্য থাকবে আরকি। তো আমি আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে আমাকে এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন এবং ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের এবং গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমাদেরকে নক করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে পারেন কোনো কল না করার জন্য অনুরোধ করা হলো। ভালো থাকবেন সবাই।